নমস্কার, ইনফো সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিওতে আসা সেটা হচ্ছে যে 7/3/2024 যে স্বাস্থ্যভবন থেকে অর্ডারটা বেরিয়েছে বায়োডাটা সাবমিশনের ব্যাপারে। তো সেই বায়োডাটা সাবমিশনের ব্যাপারে অনেকেই অনেক রকম প্রশ্ন করছেন। তো এই ভিডিওটা ভালো করে শুনুন, শুনলেই আশা করি সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো প্রথমেই বলি যে পোস্ট বেসিক বিএসসি যারা উইথ টিআর কমপ্লিট করেছিলেন 2017, 19, 18, 20 এবং 19, 21 তাদের, এবং যারা জেনেরিক বিএসসি তাদের 2019 এবং 20 সালে যাদের জয়েনিং তাদেরকেই কিন্তু বায়োডাটা সাবমিট করতে বলা হচ্ছে। তো প্রথমেই বলি এটা টাইমটা দিয়েছে 7 তারিখ থেকে 12 দিনের মধ্যে, অর্থাৎ 19 তারিখে লাস্ট ডেট। তো প্রথমেই হার্ড কপি ওনারা জমা দিতে বলেছেন। তো হার্ড কপি জমা দেওয়ার আগে বায়োডাটাটা কীভাবে সাবমিশন করবেন, কি করতে হবে শুনে নিন। প্রথমেই করতে হবে সেটা হচ্ছে একটা প্লেন অ্যাপ্লিকেশান লিখবেন। সেই প্লেন অ্যাপ্লিকেশানটা অ্যাড্রেস করবেন আপনি টু দ্য ওএসডি অ্যান্ড ইও জয়েন্ট ডিএইচএস অফ নার্সিং, স্বাস্থ্যভবন, GN29, সেক্টর ভি, কলকাতা 91। তো এখানে যে সাবজেক্ট হিসাবে লিখবেন যে সাবমিশন অফ বায়োডাটা অ্যাজ পার রেফারেন্স নাম্বার, যেটা আপনার অর্ডারটা বেরিয়েছিল সেই রেফারেন্স নাম্বারটা উল্লেখ করে দিতে পারেন। এর সঙ্গে আপনারা জাস্ট অ্যাপ্লিকেশনটার বয়ানটা কীরকম লিখবেন, যে উইথ ডিউ রেসপেক্ট নিজের নাম লিখবেন, অ্যাটাচ টু এই হসপিটাল বা এই পিএইচসি বা এই সাব ডিভিশন। লেখার পর লিখবেন যে উইলিং টু সাবমিট মাই বায়োডাটা, আই হ্যাভ কমপ্লিটেড মাই ডিগ্রি অ্যাজ পোস্ট বেসিক অর বিএসসি, যার যেটা সেটা দেবেন। তারপরে লিখবেন যে আই হ্যাভ জয়েন্ড অন, ডেটটা দেবেন। ডেটটা দেওয়ার পর আই রিকোয়েস্ট ইউ টু, যেমন নর্মাল লিখেন সেরকম লিখে দেবেন। এখানে অতি অবশ্যই কিন্তু এমপ্লয়ি আইডিটা উল্লেখ করবেন, আর এমপ্লয়ি আইডিটা উল্লেখ করার পরে ফোন নাম্বারটা দিয়ে দেবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, যে সার্ভিস পার্টিকুলারটা আছে সেই সার্ভিস পার্টিকুলারটা ফিল আপ করার সময় অনেকেই প্রশ্ন করছেন যে প্লেস অফ পোস্টিং মানে প্রেজেন্ট প্লেসটা কোথায় দেবো বা প্রেজেন্ট অ্যাড্রেসটা কোথায় দেবো। তো এখানে বলে রাখি, আপনার সার্ভিস বুকে যেটা পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া আছে আপনি সেটাই দেবেন, আর প্রেজেন্ট অ্যাড্রেস আপনি আপনার হসপিটালের কাছাকাছি অ্যাড্রেসেই দিয়ে দেবেন। প্রেজেন্ট অ্যাড্রেসটা অতটা ম্যাটার করে না। আর এখানে যেটা বলে রাখি, অনেকেই বলতে চাইছেন যে সার্ভিস পার্টিকুলার যে সিএ বেনিফিটটা কি। তো সিএ বেনিফিটটা হচ্ছে কেরিয়ার অ্যাডভান্স স্কিম, অর্থাৎ এমকেএস বেনিফিট। আগে ছিল 8, 16, 25 বছর বয়সে এই চাকরি করার পরে যে বেনিফিটগুলো, ফিনান্সিয়াল বেনিফিটটা পাওয়া যায় সেই বেনিফিট, আর এখন সেটা রিভাইজড হয়েছে 8, 15 এবং 24 এই বছরে আপনারা পাবেন। তো এরপর এগুলো অনেক জায়গায় কি হয়, অফিস অর্ডার করে। তো সেই অফিস অর্ডার যদি আপনারা পেয়ে থাকেন সেই অর্ডার কপিটা চাইলে আপনারা অ্যাটাচ করতে পারেন। আর এর সঙ্গে যেটা মেন কপিগুলো কি কি দেবেন, ওনারা সার্ভিস পার্টিকুলার তো দিয়েই দিয়েছেন। তো সেখানে প্রথমে দিবেন আপনারা প্লেন অ্যাপ্লিকেশনটা দেবেন, তারপর আপনার অ্যাপয়েন্টমেন্ট অর্ডার দেবেন বা জয়েনিং রিপোর্টটা দেবেন। সে যদি কেউ সিএমওইচে জয়েন করে থাকেন সিএমওইচে দেবেন, আর যদি কেউ এমএসভিপি থাকেন এমএসভিপি দেবেন, সুপারিনটেন্ডেন্ট হলে সুপারিনটেন্ডেন্ট সেটা দেবেন। এরপর আপনারা যেটা দেবেন সেটা হচ্ছে যে কনফার্মেশনের কপি, যদি আপনাদের কনফার্মেশন হয়ে থাকে। যাদের কনফার্মেশন হয়নি তারা ইয়েট নট কনফার্ম লিখতে পারেন, কিংবা তারা লিখতে পারেন যে অ্যাপ্লাইড বা এই জাতীয় কিছু লিখবেন যদি অ্যাপ্লাই করে থাকেন। আর অ্যাসেট যদি থাকে 3 ইয়ার দেবেন, লাস্ট 3টে সালের। আর সব সময় যেটা সব থেকে ভাইটাল, যেটা ম্যান্ডেটরি, সেটা খেয়াল রাখবেন যেন নার্সিং ডাটাবেসটা একদম আপ টু ডেট করা থাকে, কোনো ভুল যেন না থাকে। এই আপডেটেড নার্সিং ডাটাবেসের যে নার্সিং পার্সোনাল ডিটেলস সেটা আপনারা দেবেন। আর এর সঙ্গে যদি কারোর সারনেম চেঞ্জ হয়ে থাকে তো সেখানে সারনেম চেঞ্জের যে অর্ডার বেরিয়েছিল বা যেটার ভিত্তিতে আপনার সারনেম চেঞ্জটা আপনি সার্ভিস বুকে নোট করেছেন সেটা কিন্তু ওখানে অ্যাটাচ করে দেবেন। এই সব কপিগুলো একটা বাঞ্চ করে আপনারা 5টা কপি করবেন। যদি কারো বিএমওইচ লেভেলে পোস্টেড থাকেন তখন 5 কপি, অন্যথায় আপনারা 4টা কপি করবেন। একটা নিজের কপি, একটা অফিসের কপি, একটা স্বাস্থ্যভবনের কপি আপনারা জমা দিয়ে দেবেন, একটা সিএমওইচের কপি। এরপর এই সবগুলো কিন্তু সার্ভিস পার্টিকুলার্সের নিচে হেড অফ অফিস, অর্থাৎ আপনার বিপিএইচসিতে যদি থাকেন তাহলে বিএমওইচ স্যার সাইন করবেন।
যদি এসডিএইচে থাকেন তাহলে সুপারিনটেনডেন্ট স্যার সাইন করবেন, ডিস্ট্রিক্ট হসপিটাল যার যেখানে ইমিডিয়েট অথরিটি আছেন সেইভাবে সেই জায়গায় ওনারা সাইন করবেন। ওইখানে ফরওয়ার্ডেড টু সিএমওইচ, ফরওয়ার্ডেড টু এসিএমওইচ যেমন হয় মেমো নাম্বার দিয়ে ওনারা ফরওয়ার্ড করবেন, পরপর থ্রু প্রপার চ্যানেলে ফরওয়ার্ড করে পরেই আপনারা কিন্তু এটা স্বাস্থ্য ভবনে গিয়ে জমা দিয়ে আসবেন। এর সঙ্গে অনেকেই বলছেন যে আমার মিউচুয়াল ট্রান্সফারে নাম এসেছে, তো তাহলে আমি প্রেজেন্ট অ্যাড্রেসটা কী দেবো বা প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং কী দেবো। সব সময়ই আপনি যেদিন অ্যাপ্লাই করছেন আপনার সার্ভিস পার্টিকুলার্সে যে স্যার সাইন করছেন তিনি যে অফিসে অন্তর্গত সেই অফিস আপনার প্লেস অফ পোস্টিং, এবং প্রেজেন্ট যে অ্যাড্রেস দিবেন সেই অ্যাড্রেসটাই কিন্তু আপনার বর্তমান অফিসেরটাই দেবেন। আপনি মিউচুয়াল হয়ে কোথায় যাচ্ছেন সেটা পরের ব্যাপার, এখানে সবসময় মনে রাখবেন যেন নার্সিং ডাটাবেসটা আপ টু ডেট থাকে। এই ভিত্তিতে আপনারা 12 দিনের মধ্যে জমা দিয়ে চলে আসুন। যদি এখনও কারো কোনো প্রশ্ন থেকে থাকে তো তাহলে কমেন্টে জানিও, আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।